আমি যে এত ভালো পিঠা বানাই সেটা তো আমি নিজেই জানতাম না। আমি যেমন সারা জীবন গর্ব করে বলেছি আমার মা অনেক ভালো পিঠা বানায়, ইনশাল্লাহ একদিন আমার বাচ্চারাও এরকম গর্ব করে বলবে যে আমার আম্মু অনেক ভালো পিঠা বানায়। তো আসুন আপনাদের দেখাই আমি কিভাবে এত সুন্দর সুন্দর পিঠা বানালাম। তো এই তো, এই যে পিঠার যে গুঁড়িটা আমি সুন্দর করে গুলিয়ে নিয়েছি, আসলে এটাই মেন। এই গোলাটা যদি সুন্দর হয় তাহলে পিঠাও সুন্দর হবে। তো এটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। আমার মা যেভাবে পিঠা বানায় আমিও সেভাবেই পিঠা বানাই। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্টস করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠা হয়েছে মাশাল্লাহ। আর সাথে রান্না করেছিলাম গরুর গোশত। আপনাদের ভাইয়া যেহেতু বেশ কিছুদিন যাবৎ বাসায়, তাই ভাবলাম যে একটা কিছু করি। আর বাসায় আমরা মানুষও খুব কম, আমি, আমার শাশুড়ি, আপনাদের ভাইয়া আর আমার বাচ্চাটা। সেই কারণে একটু অল্প পরিমাণে পিঠা বানিয়েছি। তো আমার একটু ঠান্ডা লেগেছে, আপনারা আমার ভয়েসটা একটু ইগনোর করবেন। এই যে আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, যে যেখানে যে অবস্থানে আছেন সবাই একটু সাবধানে থাকবেন, দেশের যে পরিস্থিতি। আমি আবারও বলবো, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যদি ভালো নাও লাগে সেটিও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।